2026 আপনারা জানেন যে টার্গেট শুধু এখন থেকে নয়, আমরা প্রথম দিন থেকে অর্থাৎ লোকসভা নির্বাচন শেষ হয়ে যাবার সঙ্গে সঙ্গেই আমরা যেমন আমাদের সংগঠনকে ঢেলে সাজাবার জন্য আমরা প্রস্তুতি নিয়েছি এবং সেই কাজ চলছে। পাশাপাশি একেবারে মন্ডল থেকে শুরু করে বিধানসভা থেকে শুরু করে জেলা প্রত্যেকটা স্তরে যারা আপনারা সাংবাদিক বন্ধুরা রয়েছেন তাদের বুথেও যেমন ভুয়ো ভোটার রয়েছে, ঠিক একই রকম ভাবে আমরা যারা প্রত্যেকে জনপ্রতিনিধি আছি প্রত্যেকের বুথ ঘাটলে সেখানে 50টা 100টা কিন্তু যে ভোট ভুয়ো ভোট সেই ভোট কিন্তু আছে। অর্থাৎ মৃত ব্যক্তির ভোট, ঠিকানা পরিবর্তন হয়ে চলে যাওয়া ভোট, বৈবাহিক সূত্রে চলে যাওয়া ভোট, এই ধরনের 100টা ভোট রয়েছে। 95,000 বুথ রয়েছে পশ্চিমবঙ্গে, অর্থাৎ প্রায় 1 কোটি এই ধরনের ভোট রয়েছে। এবং এই ভোটগুলো আমরা জানি সাধারণত রাজ্যে যে সরকার থাকে, যে শাসক দল থাকে, সেই শাসক দলের পক্ষে কিন্তু অজানা ভোটের ভোটার সেই ভোটগুলো অতএব যদি 1 কোটি ভোট কমে যায়, এটা কার ভোট কমবে? নিশ্চিতভাবে শাসক দলের ভোট। এবং যদি 1 কোটি ভোট কমে যায় তাহলে এই রাজ্যে সরকার তৈরি করা কতটা কঠিন সেটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। এবং নিশ্চিতভাবে তৃণমূল কংগ্রেস একেবারে মুখ থুবড়ে পড়বে, কারণ ভুয়ো ভোটার সরে গেলে তৃণমূলের সরকার কোনোভাবেই এই বাংলায় গঠন হতে পারবে না। একেবারে আজকে এখানে দাঁড়িয়ে বলতে পারি যে 2026-এ নিশ্চিতভাবে এই বাংলায় বিজেপির সরকার প্রতিষ্ঠিত হবে। বিষয়টা হচ্ছে যে এক হচ্ছে সেন্ট্রাল ফোর্স, তাদের নির্বাচন কমিশন তারা সক্রিয় হওয়া, মানে এতগুলো মোবাইল কোথায় ঢোকাচ্ছে সবার সঙ্গে কথা বলছি যে মানুষ ভারতীয় জনতা পার্টির সঙ্গে আছে, বরাবর আমরা দেখেছি। এবং যে সমস্ত এলাকায় অবাধ নির্বাচন হয় সেই সমস্ত এলাকায় ভারতীয় জনতা পার্টি বিজয়ী পায়। শহরাঞ্চলগুলোতে আপনারা দেখবেন বেশিরভাগ শহরাঞ্চলগুলোতে মানুষ যেখানে ভোট দিতে পারে, অর্থাৎ যেখানে ভোটে বাধার দান বা যেখানে বলা যায় যে ভোট রিগিং কম হয়, সেই সমস্ত জায়গাগুলোতে দেখবেন বিজেপি নির্বাচিত হয়, কারণ মানুষ ভোট দিতে পারছে। আপনি বর্ডার ভিলেজেস গুলোতে যাবেন, একেবারে ইন্দো বাংলাদেশ লাগোয়া যে সমস্ত বর্ডার গুলো রয়েছে, যে সমস্ত বিধানসভা গুলো রয়েছে, সেখানে একেবারে একটা ছাপ্পা রিগিং এই ধরনের ঘটনা ঘটে বলে কিন্তু অনেকাংশেই আমাদের সেখানে পরাজয় ঘটে। কিন্তু এবারে যখন এসআইআর হয়ে যাবে, এসআইআর হয়ে যাওয়ার পর ভুয়ো ভোটারটাই যখন বাদ হয়ে যাবে, তখন কিন্তু ছাপ্পা অনেকাংশেই তৃণমূল কংগ্রেস দিতে পারবে না। এবং আমরা নিশ্চিত ভোটের ব্যবধান অনেকটাই কমে যাবে। আপনারা জানেন যে অনেক বিধানসভায় পশ্চিমবঙ্গে এমন রয়েছে যেখানে কোথাও 1500 ভোটে, কোথাও 1500, কোথাও 2500, কোথাও 2000 ভোটে আমরা হেরেছি। সেই সমস্ত বিধানসভাগুলো যদি আজকে এসআইআর হয়, আপনারা দেখবেন সেই সমস্ত বিধানসভাগুলোতে মৃত ভোটারের সংখ্যাই 10 থেকে 12,000। তবে নিশ্চিতভাবে সেই সমস্ত বিধানসভাগুলো এবার আমরা জয়লাভ করবো, এটা ক্যালকুলেশন বলে, এটা সংখ্যা এই কথাটা। এবং নিশ্চিতভাবে এসআইআর হয়ে গেলে পরে তৃণমূল কংগ্রেস মুখ থুবড়ে পড়বে। এবং এসআইআর ঘোষণা হওয়ার পর থেকেই আপনারা দেখবেন যে তৃণমূল কংগ্রেসের যে কনফিডেন্সের মেরুদণ্ড আছে সেটা ভেঙে যাবে। কর্মসূচির কথা বলছে না, কর্মসূচি সম্পর্কে কিছু বলবো না। তবে এতটুকুই বলবো যে আমরা প্রত্যেকটা লিডার, যারা পুরনো আছে, নতুন আছে, নবীন প্রবীণ, প্রত্যেককে নিয়ে এমন ভাবে আমরা কর্মসূচি ঢেলে সাজাবো যাতে বাংলার কোনায় কোনায় ভারতীয় জনতা পার্টি যে শক্তি, সেই শক্তি আরো বৃদ্ধি করতে পারি, মানুষের কাছে আরো বেশি করে যেতে পারি এবং মানুষের সামনে একেবারে তথ্য দিয়ে আমরা তৃণমূল কংগ্রেসের দুর্নীতি করবো। ঠিক পাশাপাশি আমরা ভারতীয় জনতা পার্টি যে সমস্ত রাজ্যগুলোতে যেভাবে কাজ করে চলছে সেই সম্পর্কে আমরা তথ্য আমরা তুলে ধরবো। মোদীজি যেভাবে দিনের পর দিন ভারতবর্ষের ধ্বজ বিশ্বের দরবারে আরো উচ্চ থেকে উচ্চ স্তরে নিয়ে যাচ্ছে, সেই কথা কিন্তু আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ বৈঠক হলো, এখানে 68টা নির্বাচনে এসসি আরে আর কত রাখবি বল। পর্যবেক্ষণ করছেন এমনটা জানা যাচ্ছে। দেখুন একদম বলতে চাচ্ছি না, স্ট্র্যাটেজিক্যাল পার্ট। আমরা তবে একটা কথাই বলবো, আমরা মানুষকে নিয়ে চলতে চাই, মানুষের সঙ্গে চলতে চাই এবং সম্পূর্ণভাবে আমরা সর্বস্তরের মানুষের ভোটে বিশ্বাসী। যারা আমাদের ভোটার পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ, শুধু নাগরিক রয়েছে, প্রত্যেকের উপর আমাদের আস্থা রয়েছে। এবং আমরা এসসি এসটি একেবারে ওবিসি থেকে শুরু করে সাধারণ মানুষ
একবারে প্রত্যেকটা আচ্ছা, স্তরের কেন মানুষকে নিয়ে আমরা এই নির্বাচনে করে